আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, কসম কেটেছেন তিনি গ্যালাক্সি সম্পূর্ণ, গ্যালাক্সি বিশিষ্ট ওই আকাশের। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। গ্যালাক্সি বিষয়, গ্যালাক্সি বিশিষ্ট, এটাকে যদি আপনি কোরআনের ভাষায় বলেন তাহলে বলতে পারেন বুরুজ শব্দের অর্থ হচ্ছে নক্ষত্র বিশিষ্ট। বলেন আল্লাহু আকবার। নক্ষত্র আছে না নাই আকাশে? কত নক্ষত্র দেখছেন? আমরা এই জমিন থেকে আকাশের দিকে তাকালে সকালবেলা সূর্য দেখি কি দেখি না? পূর্ণিমার চাঁদ দেখি কি দেখি না? তারকারাজি দেখি কি দেখি না? এগুলো হচ্ছে সব আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নক্ষত্র সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে একটি সূর্য 13 লক্ষ গুণ বড়। বলেন না আল্লাহু আকবার। কত গুণ বড়? জোরে বলেন, কত গুণ? এই যে বাংলাদেশটা, এই বাংলাদেশটার সীমানারা কতটুক জানেন? বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশটা এমন অবস্থা যে বসাবার মতো কোনো জায়গা নাই, এত ছোট্ট একটা দেশ। এই দেশটাকে নিয়ে আমরা কত কিছু করছি, ঠিক কিনা? চেয়ারে যাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের উপরে নিপীড়ন নির্যাতন চালাচ্ছি, ঠিক কিনা? অথচ সারা বিশ্বের মধ্যে বাংলাদেশটা একবারে ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা রাষ্ট্র। আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারত, এই ভারত বাংলাদেশ থেকে 30 গুণ বড়। বলেন আল্লাহু আকবার। এই বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে প্রায় 200-র উপরে, 250-টির উপরে রাষ্ট্র আছে, ঠিক কিনা বলেন? তার মধ্যে সবচাইতে বড় রাষ্ট্র হচ্ছে আয়তনে রাশিয়া, ঠিক কিনা বলেন? কথা ঠিক আছে? সবচাইতে আয়তনে বড় কোন রাষ্ট্র? রাশিয়া। এই রাশিয়াটা বাংলাদেশ থেকে 150 থেকে 60 গুণ বড়। বলেন না আল্লাহু আকবার। এই পৃথিবীটার মধ্যে 250 থেকে 270-74টা রাষ্ট্রের মধ্যে এটাই কি সীমাবদ্ধ? জোরে কথা বলে না। এটাই কি সীমাবদ্ধ? এই রাষ্ট্রগুলোই কি সীমাবদ্ধ? না। এই রাষ্ট্র ছাড়া বৈজ্ঞানিকরা বলেছেন এই পৃথিবীর মধ্যে মাত্র 1 ভাগ মাটি আর 2 ভাগ পানি। আটলান্টিক মহাসাগর আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? প্রশান্ত মহাসাগর আছে না নাই? একটা হচ্ছে 8,000 বর্গ কিলোমিটার দূর, আরেকটা হচ্ছে 18,000 বর্গ কিলোমিটার দূর। এত বড় বড় সাগর। বলেন না আল্লাহু আকবার। এত কিছু থাকার পরে এটার নাম হচ্ছে পৃথিবী। আমরা ছোটবেলা পড়েছিলাম না গ্রহ 7টা? কয়টা? বুধ, বৃহস্পতি, শনি, পৃথিবী। পড়ছি কি বলি নাই? এক একটা পৃথিবী, এই যে সূর্য, সূর্য একটা গ্রহ। এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। বলেন না আল্লাহু আকবার। এত কিছুর সব কিছু সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? আসেন, সূর্য থেকে এক একটা তারকা কোটি গুণ বড়। সূর্য থেকে এক একটা তারকা কোটি গুণ বড়। এরকম কত তারকা আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি বুরুজ বিশিষ্ট, নক্ষত্র বিশিষ্ট, গ্যালাক্সি বিশিষ্ট ওই আকাশের শপথ করছি। বলেন না আল্লাহু আকবার। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কাল কিয়ামতের ময়দানের আমি শপথ করছি। 2টা বিষয়ে গেল। 1 নম্বরে হচ্ছে আকাশের শপথ করেছেন, 2 নম্বরে হচ্ছে কিয়ামতের ময়দানের শপথ করেছেন। বলেন না আল্লাহু আকবার। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন আরাফার ময়দানের। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন জুমার দিনের। তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যার মধ্যে আসছে
আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেছেন ওয়াশাহিদি ওয়া মাশহুদ, জুমার দিনের শপথ, আরাফার দিনের শপথ। কোন তাফসীর কারকরা বলেছেন যে দৃশ্যের শপথ এবং মানুষের জমানো বিষয়ের শপথ। বলেন আল্লাহু আকবার। এই চারটি বিষয়ের উপরে শপথ করার পরে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস ওই সম্প্রদায় যেই সম্প্রদায় গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে আমার মুসলমান বান্দাদেরকে হত্যা করেছিল, মুসলমানদেরকে হত্যা করেছিলেন। এই ঘটনাটা একটু শুনেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরিফ নেওয়ার 70 বছর আগে, কয় বছর খেয়াল করবেন, কয় বছর? 70 বছর আগে কি কোনো নবী ছিল? কোনো নবী ছিল না। 70 বছর আগে একজন বাদশাহ, পাপিষ্ট একজন বাদশাহ, তার দরবারে একটা জাদুকর ছিল। জাদুবিদ্যা আছে না, মানুষকে বান্টনা করে কালো জাদু করে মেরে ফেলে, এরকম মানুষ আছে না নাই? আছে। জাদুকর কেন রাখছে? বাদশাহ হচ্ছে কাফের, সে বিভিন্ন জাদু দিয়ে মানুষগুলোকে কি করে ওই বাদশার আয়ত্তে রাখে, কোনো বিপদ হলে যাতে রাষ্ট্রের ব্যাপারে বাদশার বিপক্ষে গিয়ে কোনো আন্দোলন মিছিল করতে না পারে। তো জাদুকর বৃদ্ধ হয়ে গেলেন, বয়স্ক হয়ে গেছে, বয়স্ক হয় না, এখন বাদশাকে পরামর্শ দিচ্ছে। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সামনের দিকে আগাবো, কষ্ট হচ্ছে আপনাদের? এখন এই ব্যক্তি বাদশাকে বলতেছে, পরামর্শ দিচ্ছে, বাদশা আমি তো বয়স্ক হয়ে গেছি, আমার তো যেই কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আমি চলে গেলে আপনার এই কাজটা কে করবে? আপনি একটা কাজ করেন, একজন ভালো মেধাবী যুবককে আমার কাছে পাঠান, যাতে আমি তাকে এই জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি। বলেন আল্লাহু আকবার। কিচ্ছু নাই, পানিও নাই, আদাও নাই, চাও নাই, একটা। পরবর্তীতে বাদশা বলল, খুব সুন্দর পরামর্শ দিয়েছেন, একজন ভালো যুবক, খুব মেধাবী ছোট্ট একটা যুবককে এই জাদুবিদ্যা যে জাদু করে এই বৃদ্ধের কাছে পাঠায়। এই যুবক ছেলেটা জাদুবিদ্যা যায় শিখতে। তো এই পথের মধ্যে একটা ঘরের মধ্যে দেখলেন একজন খ্রিস্টান পাদ্রী, অনেকে বলে পাদ্রী, অনেকে বলে সে মুসলমান। সে ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করছেন। বলেন না সুবহানাল্লাহ। বিভিন্ন সময় মানুষকে নসিহত করেন। এখন একদিন মানুষের ভিড় দেখে সে কি বললেন, ওই পাদ্রীর কাছে, ওই মুসলমান ধর্মগুরুর কাছে একটু বসলেন।
বসে দেখলেন তাকে খুব সুন্দর নসিহত করছে, ইবাদতের প্র্যাকটিক্যাল নিয়মগুলো শিখাচ্ছে, তার কাছে ভালো লাগতো। আবার ওই জাদুবিদ্যা শিকার জন্য ওই জাদুঘরের কাছেও যায়। এমন করতে করতে দুই জায়গার মধ্যে সে কি করতেছে, বিদ্যা শিখতেছে। তো এমন সময় কি হয়, যখন জাদুবিদ্যা শিখতে যায় তখন একটু দেরি হয়ে যায়। আবার জাদুবিদ্যার লোক যখন ওই মুসলমান ধর্মগুরুর কাছে যখন সে মুসলমান ধর্ম শিখে, তখন মার কাছে বাড়িতে ফিরতে আবার দেরি হয়। তখন মার কাছেও মাইরে খায়, জাদুবিদ্যা ব্যক্তির কাছেও মাইরে খায়। একদিন তার একটা ঘটনা ঘটছে খুব চমৎকার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা হচ্ছে সূরাতুল বুরুজের তাফসীর। একটা পথের মধ্যে বিশাল জন্তু একটা বসে আছে। এখন তার একটা সুযোগ, সে মনে মনে ভাবতেছে, আমি তো জাদুবিদ্যাও শিখি, আবার মুসলমান ধর্মগুরুর বিদ্যাও শিখি। আজকে আমি পরীক্ষা করব কার ধর্মটা উত্তম। বিশাল বড় জন্তু বা প্রাণী, যার কারণে মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে না। এখন সে চিন্তা করলো, ঠিক আছে, আজকে আমার এটা সুবর্ণ সুযোগ। একটা পাথর হাতে নিয়ে সে এখন বলছে যে ওই পাদ্রীর ধর্ম উত্তম না জাদুবিদ্যার ধর্ম উত্তম। যদি এই পাথরটা ওই পাদ্রীর রবের নামে ঢিল মেরে, এই ঢিল মারার কারণে যদি জন্তুটা বা প্রাণীটা মৃত্যুবরণ করে, তাহলে আমি মনে করব যে ইসলাম ধর্ম, ওই পাদ্রীর ধর্মই সঠিক। বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, মাইকে অনেক সমস্যা। জাদুবিদ্যার কাছে যখন গেলেন, মুসলমানের পাদ্রী যখন তার এই দৃশ্যটা শুনলেন, তখন তার কাছে গিয়ে বললেন, আজকে আমার তো এমন একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? আমি আমার রবকে পরীক্ষা করার জন্য একজন জন্তু আমার রাস্তার সামনের মধ্যে ছিল, আমি তা পরীক্ষা করেছি। আমি যখনই আমার রবের নামে পাথরটা ঢিল মেরেছি, সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা মৃত্যুবরণ করেছে। মুসলমান পাদ্রী বলতেছে, বাহ, তুমি তো অনেক বড় কামিয়াবি হয়ে গেছো, তুমি অনেক বড় কামিয়াবি হয়ে গেছো। তবে শোনো, তোমার উপরে আমার উপরে অনেক বিপদ আসতে পারে। বলেন আল্লাহু আকবার। ছোট্ট ছেলেটা যখন এই কাজটা করলেন, বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো তার কাছে আসা শুরু করে দিল। এত বড় একটা কাজ করেছে, কিছু কিছু মানুষ তার কাছে আসা শুরু করে দিল। অন্ধ ব্যক্তি তার কাছে আসে, আসার পরে অন্ধ ব্যক্তির জন্য রবের কাছে দোয়া করে, ওই রব অন্ধ ব্যক্তির দৃষ্টিকে ফিরিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। কুষ্ঠরোগী আসেন, কুষ্ঠরোগী আসার পরে কুষ্ঠরোগীর জন্য দোয়া করে, কুষ্ঠরোগীর রোগ ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। এমন ভাবে অল্প দিনের মধ্যে ওই ছোট্ট বালকটা বিভিন্ন জায়গার মধ্যে নাম ছড়িয়ে গেল তার। এমন করতে করতে ওই বাদশার মন্ত্রিসভার মধ্যে একজন মন্ত্রী ছিল, যার ছিল না কোনো চোখ, অন্ধ ছিল। সে কার কাছে জানি শুনেছে এমন একটা বালক আছে। ওই বালকটা যখন দোয়া করে, সঙ্গে সঙ্গে তা ভালো হয়ে যায়। মন্ত্রী কয়, আমার চোখ যদি ভালো করতে পারে, তাহলে তো আমি মিয়া টু মিয়া, আমার এর চাইতে আর কোনো কিছু আছে কি? বাদশা যখন, মন্ত্রী যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে অনেক দামি দামি উপটোকন নিয়ে ছেলেটার কাছে গেলেন। ছেলেটার কাছে যাওয়ার পরে ছেলেটাকে বলল, হে যুবক, তুমি তো অনেক জাদুবিদ্যা শিখেছ। তুমি যখনই কোনো মানুষকে ফু দাও, কোনো মানুষের জন্য দোয়া করো, সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে যায়।
তুমি আমার চোখটা ভালো করে দাও, যদি তো চোখটা ভালো করে দিতে পারো আমি তোমার জন্য দামি দামি এই উপটকো নিয়ে আসছিস, তা তোমাকে আমি দান করে দিব। ছেলেটার ঈমান কত শক্ত একটু খেয়াল করেন। আমরা যদি হইতাম তাহলে বলতাম ঠিক আছে। ছেলেটা বলছে না রে বাদশা, ছেলেটা বলছে না রে মন্ত্রী, আমার হাতে কোনো ক্ষমতা নাই, আমার হাতে কোনো ক্ষমতা নাই, সব কিছু করেন ওই রব আল্লাহু আকবার। আমি আমার ওই রবের নামে দোয়া করি, তুমি যদি আমার রবের উপরে ঈমান আনো তাহলে আমি তোমার জন্য দোয়া করব। আমার দোয়াটা কবুল হওয়ার পরে তোমার চক্ষুটা ফিরে আসবে, অর্থাৎ চক্ষু ভালো হয়ে যাবে। মন্ত্রীটা বলল, সারা বছর বেঈমান ছিলাম, যদি আমার চোখটা ফিরিয়ে দেয় তাহলে কতই না ভালো হয়, আমি সমস্যা নাই, আমি ঈমান আনবো। মন্ত্রী আগে ঈমান আনলেন, তারপরে রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে মন্ত্রীর চোখটা, দৃষ্টিটা ফিরে পেল, চোখ ভালো হয়ে গেল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন মন্ত্রী এর পরের দিন বাদশার দরবারে গেছে, সব কাজ করে, কাজ করার ফাঁকি দিয়ে বাদশা দেখে ওই মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। বাদশা জিজ্ঞাসা করে, ব্যাপার কি, তুমি তো অন্ধ ছিলে, তোমার চোখটা ভালো করলো কে? ওই মন্ত্রী বলতেছে, আমার রব। ওই এলাকার মধ্যে স্বভাব ছিল সকল মানুষ বাদশাকে রব মানত। বাদশা এখন একটু অহংকার করে বলতেছে, ঠিক আছে আমি তো তোমার রব। মন্ত্রী বলে, না রে না বাদশা, তুমি আমার রব না, তোমার রব যে আমি আল্লাহর গোলাম, এই মন্ত্রীর রবও একজন। মন্ত্রী বলতেছে, হায় হায়, কও কি, তুমি কি আমাকে ছাড়া অন্য কোনো মানুষের উপরে ঈমান এনেছো নাকি? মন্ত্রী বলে, না, আমি অবশ্যই ঈমান এনেছি, তোমাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, আমি তার প্রতি ঈমান এনেছি। এখন বাদশা মন্ত্রীকে অনেক টর্চারি করতেছে, অনেক আঘাত করতেছে, অনেক অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করতেছে। এক পর্যায়ে মন্ত্রী সহ্য করতে না পেরে ওই যে বালকটার কথা বলে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। মন্ত্রী সকল মানুষকে অর্ডার করলেন, সেনাবাহিনীকে অর্ডার করলেন, যাও ওই ছোট্ট বালকটাকে নিয়ে আসো। ছোট্ট বালকটা মন্ত্রীর কাছে আসলো, বাদশার কাছে আসলো। আসার পরে বলতেছে, বাদশায়, ওহ বা কত সুন্দর, তুমি এতই জাদুবিদ্যা শিক্ষা করেছ, তুমি যত মানুষের জন্য দোয়া করো প্রত্যেকটা মানুষের রোগ ভালো হয়ে যায়। বাচ্চাটা বলতেছেন, যুবক বলতেছেন, বাদশা শোনো, আমার হাতে কোনো ক্ষমতা নাই, আমার হাতে কোনো কিছু নাই, আমার রবের কাছে আমি যখন দোয়া করি ওই রব আমার দোয়াটা কবুল করে মানুষের রোগগুলোকে ভালো করে দেয়। বাদশা যখন এই কথা শুনলেন, শোনার পরে তার শরীরটা একটা ঝাড়া মেরে উঠেছে। কই কি? মন্ত্রী বলল, আমাকে ছাড়া আরেকজনের ওপর ঈমান এনেছে। এই বাচ্চা যে একই কথা বলে, আমি তাকে আদর করে যত্ন করে বৃদ্ধ জাদুঘরের কাছে পাঠিয়েছিলাম জাদুবিদ্যা শিখার জন্য, সে যে হিতে বিপরীত আমাকে ছাড়া আরেকজন রবের ওপর ঈমান এনেছে। এই কথা শোনার পরে এখন সে বলতেছে, তুমি ধর্ম ত্যাগ করবা কিনা, তুমি যার ওপর ঈমান এনেছো তাকে ত্যাগ করবা কিনা? দুইটা জিনিস, হয় ধর্ম ত্যাগ করো, না হয় জীবন দাও। বলেন আল্লাহু আকবার। এত মুখে দিন, আর কত সামনে। পরিশেষে মন্ত্রী যখন শুনলেন মন্ত্রীর উপর অত্যাচার করার পরে মন্ত্রীকে একই কথা বললেন, যদি তুমি ধর্ম ত্যাগ না করো তাহলে জীবন দিতে হবে। এই কথাটা বলার পরে মন্ত্রী বললেন, আমি আমার জীবন দিয়ে দিব, তারপরও আমি আমার রবের প্রতি যে ঈমান এনেছি তা আমি ছাড়ব না। মন্ত্রী তার সৈন্যবাহিনী দিয়ে করাত নিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীকে দুইটা টুকরা করে হত্যা করেছেন। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। বাচ্চাটাকে বললেন, ছেলেটাকে বললেন, তোমার বিষয় কি? মেধাবী ছেলে তো, অনেক কষ্ট করে এত কিছু শিক্ষা দিছে, বাদশা চাই না এই ছেলেটাকে মারতে,
এখন বাদশা চিন্তা করতেছে ছোট্ট বাচ্চা তো, তাকে যদি একটু ভয় দেখানো হয় হয়তো সে তার ওই ধর্ম থেকে ফিরে আসবে। তখন তিনি কি করলেন, এই বাদশার দরবার থেকে কিছু সেনাবাহিনী, কিছু বাহিনী তাকে পাঠাইলেন, যাও এই ছেলেটাকে নিয়ে পাহাড়ে যাও, পাহাড়ে উঠবা, উঠার পরে তাকে আগে বলবা যে তুমি ওই ধর্ম ত্যাগ করো, বাদশার ধর্ম গ্রহণ করো। যদি বাদশার ধর্ম তুমি গ্রহণ করো তোমাকে বাঁচিয়ে দিব, আর যদি তুমি ওই ধর্ম গ্রহণ না, ওই ধর্ম যদি তুমি না ছাড়ো তাহলে এই পাহাড় থেকে তোমাকে নিক্ষেপ করে হত্যা করা হবে। যেই কথা সেই কাজ, বাদশার সেনাবাহিনী নিয়ে গেলেন পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে যাওয়ার পরে এখন সে একই কথা বললেন, বলার পরে বাচ্চা বলতেছে, ও আমার রব, তোমার প্রতি ঈমান এনেছি, বিপদ তুমি দিয়েছ। এই যে আহম্মক বাদশা বুঝতেছে না, তার সেনাবাহিনী বুঝতেছে না আমি তোমার প্রতি ঈমান এনেছি, তারা আমাকে আজকে মারতে চায়। ও আমার রব, তুমি আমাকে বাঁচিয়ে দাও। যখন এই কথা বললেন, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নিলেন। যখন বাচ্চাটাকে বলা হলো তুমি কি তোমার ধর্ম ত্যাগ করবা কিনা, বাচ্চাটা বললেন আমার জীবন চলে যাক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি যে রবের উপর ঈমান এনেছি ওই রবের প্রতি ঈমানটাকে আমি ছাড়তে পারি না। তখন রব্বুল আলামিন পাহাড়টাকে একটা কাঁপুনি করালেন, মানে কাঁপুনি দিল, পাহাড়টা একটা কাঁপুনি দিল, ভূমিকম্প হয়ে গেল। পাহাড়টা কি হয়ে গেল, ভূমিকম্পের মতো হয়ে গেল। তখন এই বাদশার যত সেনাবাহিনী ছিল সব সেনাবাহিনী এই ভূমিকম্পের কারণে সব নিচে পড়ে গেল, আর আমার রব এই ছোট্ট বাচ্চাটাকে বাঁচিয়ে দিলেন। বলেন না আল্লাহু আকবার। ছেলেটা আবার বাদশার দরবারে গেলেন। বাদশা মনে করেছিলেন হয়তো তার কথাটা মেনে নিয়েছেন, হয়তো ছেলেটা তার প্রতি ঈমান এনেছে, এই জন্য সে ফিরে আসছে। সে বলতেছে হ্যাঁ খুব ভালো লাগছে তুমি আমার কথা মানছ। ছেলেটা বলে না রে বাদশা না, তোমার সেনাবাহিনীর খবর নাও, তোমার সেনাবাহিনীর খোঁজ নাও, সৈন্যবাহিনীর খোঁজ নাও। কয় ব্যাপারটা কি? কয় আমি যেই রবের ওপরে ঈমান এনেছি ওই রব আমাকে বাঁচিয়ে দিয়েছে, আর তোমার সৈন্যবাহিনীকে ওই রব মেরে ফেলেছে। এরপরে বাচ্চাটাকে আবার মারার জন্য সমুদ্রের মধ্যে নিয়ে গেলেন। একই কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাচ্চাটা দোয়া করলেন। দোয়া করার পরে সমুদ্রের যে উত্তাল ঢেউ এসে ওই প্রত্যেকটা বাহিনীকে সমুদ্রের মধ্যেই তারা মরে গেল, তারা হত্যা হয়ে গেল। আর এই বাচ্চাটা সমুদ্রের সাথে সাথে ঢেউয়ের সাথে সাথে দুলতে দুলতে কিনারায় চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই বাচ্চাটাকে আবারও বাঁচিয়ে দিলেন। বলে না সুবহানাল্লাহ। প্রধান বক্তা যেহেতু চলে আসতেছে আমি সংক্ষেপ করতেছি বিষয়টা। তারপরে বাচ্চাটা আবার যখন চলে আসছে, বাদশা বলতেছে ব্যাপার কি, তোমার তো একই অবস্থা, কি খবর? আবার একই কথা শুনলেন। এখন টেনশনে পড়ে গেলেন এই বাচ্চাটাকে কিভাবে হত্যা করা যায়। বাচ্চাটা বলতেছে হে আমার বাদশা, শোনেন, আমাকে হত্যা করতে চান তাহলে আমার শর্ত মোতাবেক কাজ করেন, আমার কথা শোনেন। যদি আমার কথা শোনা পরে এইভাবে কাজ করেন তখনই আমাকে আপনি হত্যা করতে পারবেন। বলেন আল্লাহু আকবার। বাদশা আল্লাহর হাবিব বলেছেন ওই রবের নামে কসম কাটা ব্যতীত অন্য কোনো বস্তুর নামে, অন্য কোনো ব্যক্তির নামে কসম কাটা যাবে? জোরে বলেন না যাবে নাকি? হারাম হারাম। তা আমরা অনেক সময় তোর মাথাটা দৈরা কই কি কই না, কোরআন শরীফটা বাইর করি যে কোরআন শরীফটা দৈরা কইতেছি, কি কই না, তোর মার মাথার দৈরা কই, আমি কাজটা করি, এরকম কথা বলা যাবে না। একমাত্র কার কসম করতে হবে? আল্লাহ। আল্লাহর কসম খেয়ে বলছি এভাবে বলতে হবে। আমরা কসম কাটি দুনিয়ার কোনো বিষয়ে মানুষগুলোকে বিশ্বাস করার জন্য, আর ওই রব কসম খাটেন কোনো বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 4টি বিষয়ের উপরে কসম কেটেছেন। কয়টি? ওই রবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?
কম না বেশি? শুকরিয়া আদায় করলে কি হয়? আল্লাহ খুশি হয়ে যায়, বান্দার নিয়ামত বাড়িয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলি, অন্তরের গভীর থেকে মন উজাড় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দুরুদার সালাম পাঠাচ্ছি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাআন শাহে রিসালাত, সুলতানে মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন আমার রাসূল এবং সর্বশেষ নবী। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না? ওনার পরে কোনো নবী আছে? আসবে? কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। আজকে আমরা যে কোরআনের মাহফিলের মধ্যে আসছি, আমাদের সওয়াব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদেরকে সওয়াব দান করবেন কে? কোরআন থেকে তেলাওয়াত করলে যেই সওয়াব, কোরআন শুনলে একই সওয়াব। বলেন আল্লাহু আকবার। এই যে প্রচণ্ড শীতের মধ্যে আরামের বিছানাকে হারাম করে ত্যাগ করে এই প্যান্ডেলের ভিতরে আসছেন, কোরআনের আওয়াজ, কোরআনের ওয়াজ, কোরআন শুনতে, ওয়াজ শুনতে, ওয়াজের নিয়তে, শোনার নিয়তে, আমলের নিয়তে বসছেন। এই জন্য রব্বুল আলামিন আপনাকে কি দান করবে জানেন? জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র জবান মুবারক থেকে ইরশাদ করেন, কোন ব্যক্তি যখন কোরআনের মাহফিলে বসবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, কোরআন দিয়ে তার নিজের জীবনটাকে পরিচালনা করবে, রব্বুল আলামিন তাকে এমন ফজিলত দান করবেন, এই দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের হাসরের ময়দানে ওঠার দরকার লাগবে কি লাগবে না? হাসরের ময়দান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের বাহককে, কোরআন শোনাওয়ালা মানুষদেরকে, আমার বান্দাদেরকে, কোরআনের মাহফিলে বসাওয়ালা বান্দাদেরকে আমি এমন মর্যাদা দান করব। আল্লাহর হাবিব বলেন, মাআস সাফারাতিল কিরামাল বারারা, কাল কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে আমি সম্মানিত ফেরেশতাদের সঙ্গে হাসর করাবো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আপনি কোরআন শুনবেন, কোরআনের উপরে আমল করবেন, এটাই কি শেষ? আপনার সন্তানকে কি কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআনে হাফেজ বানানোর দরকার আছে না নাই? একটু আমার সাথে কথা বলবেন। যদি একটু কথা বলেন, আলোচনা শুনতে ভালো লাগবে, করতে ভালো লাগবে, ঠিক কিনা বলেন? চুপ করে বসে থাকবেন না। একদিনই তো বছরে একদিন মাহফিল হয় আমাদের, প্রত্যেক দিন তো হচ্ছে না। একটু গলা ছেড়ে আমার সাথে কথা বলতে রাজি আছেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন মানবে, কোরআনকে নেতা মানবে, আল্লাহর হাবিব বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার নেতা বানাবে, কোরআনের নেতৃত্ব মেনে নিবে, কোরআন পড়ে পড়ে তার নিজের জীবনটাকে পরিচালনা করবে, এই কোরআন দিয়ে তার নিজের জীবনটাকে পরিচালনা করবে, রান্নাঘর থেকে রাষ্ট্রভবন পর্যন্ত কোরআনের আইন চলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই কোরআন তাকে ডানেও নিবে না, বামেও নিবে না,
এই কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। কোরআন দিয়ে নিজের জীবনটা পরিচালনা করার দরকার আছে না নাই? নিজে কোরআন তেলাওয়াত করবেন, সন্তানকেও কোরআন তেলাওয়াত করাবেন। কে বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদিব্বু আওলাদুকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানগুলোকে তিনটি জিনিস শিক্ষা দাও। কয়টি? জোরে বলেন না, কয়টি? তিনটি জিনিস শিক্ষা দাও। এক নম্বরে হচ্ছে হুব্বে নবীকুম, আমি নবীর মুহাব্বত ভালোবাসা। আল্লাহু আকবার। নবীর মুহাব্বত ভালোবাসা যদি আপনার অন্তরের মধ্যে রাখতে পারেন তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন, তারা যদি আমি রবের সন্তুষ্ট অর্জন করতে চায়, আমি রবের জান্নাত পেতে চাই, আমি রবের দিদার যদি তারা চায়, তাহলে তারা যাতে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে আপনাকে ভালোবাসে। ও হাবিব, যদি আপনাকে ভালোবাসে, আপনার আনুগত্য করে, আমি রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তার প্রতি শুধু সন্তুষ্টই হব না, জান্নাতই দিব না, আমি তার নিজের জীবনের পূর্বপর সকল গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি রব, ক্ষমাশীল, অতীব দয়ালু। এই কোরআনের আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসি, আমার নিজের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে কে? জোরে বলেন কে? এবং আমাকে জান্নাত দান করবেন কে? আমাকে ভালোবাসবেন কে? দিদার দিবেন কে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবীরা শুনুন, যতদিন পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে, পরিবারের চাইতে, সন্তানের চাইতে এবং নিজের ধন সম্পদের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে, ততদিন পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তোমার নিজের জীবনের চাইতে, সম্পদের চাইতে, সন্তান সন্ততি থেকে এবং পিতামাতা থেকে চারটা গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলেছেন। জীবনটা আমার জন্য গুরুত্ব, সম্পদও আমার জন্য গুরুত্ব, সন্তানও আমার জন্য গুরুত্ব, আমার পিতামাতাও আমার চাইতে গুরুত্ব। আল্লাহর হাবিব বলেন, এই চারটা জিনিসের চাইতে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসো, ততদিন পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসটা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর একজন সাহাবী সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদের চাইতে, সন্তানের চাইতে, পিতামাতার চাইতে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার নিজের জীবনটার চাইতে এখনো ভালোবাসতে পারি নাই।
আল্লাহর হাবিব বলেন, ওরে ওমর, তুমি এখনো পূর্ণ ইমানদার হতে পারো নাই। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাবকে যদি এই কথা বলে যে তুমি এখনো পূর্ণ ইমানদার হতে পারো নাই, আর আমার আর আপনার অবস্থাটা কি হবে? হাদিসের মধ্যে আসছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবের এই কলবের বরাবর একটু হাত রাখলেন। হাতটা রাখার পরে কিছুক্ষণ পরে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এই মুহূর্তে আমি সাক্ষ্য দিলাম, আমার নিজের জীবনের চাইতে, সন্তানের চাইতে, সম্পদের চাইতে, আমার পিতা মাতার চাইতে আপনি রাসূলুল্লাহকে আমি ভালোবাসি। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন ওয়া হুব্বি আহলে বাইতি। মনে আছে হাদিসটার কথা? মনে আছে? আদিবু আওলাদুকুম আলা সালাসি খিসাল, তোমরা তোমাদের সন্তানগুলোকে 3টি জিনিস শিক্ষা দাও। 1 নম্বর হচ্ছে হুব্বি নবিয়ুকুম, আমি নবীর মুহাব্বত, ভালোবাসা। 2 নম্বর হচ্ছে হুব্বি আহলে বাইতি, আমার আহলে বাইতদের ভালোবাসা। আল্লাহু আকবার। আহলে বাইতদের গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আহলে বাইতদেরকে ভালোবাসতে হবে, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিদায় হজের ভাষণে লক্ষ সাহাবীদের সামনে 2টি রেফারেন্স আসছে, 2টি হাদিস আসছে। একটি হাদিস আসছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আরেকটি হাদিস আসছে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতে আহলে বাইত। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছে, রে আমার সাহাবীরা শোনো, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। এই 2টা জিনিস যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখতে পারবে, তোমার নিজের জীবনের মধ্যে গঠন করতে পারবে, কিয়ামত পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল কোরআন, আরেকটা হচ্ছে ওয়া সুন্নাত রাসূল, আমি রাসূলুল্লাহর সুন্নত। আরেক হাদিসের মধ্যে বলেছেন কিতাব আল্লাহ ওয়া ইতরাতে আহলে বাইত, আমার আহলে বাইতের ভালোবাসা। চিৎকারে মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আহলে বাইতের প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? 3 নম্বরে বলেছেন ওয়া কিরাআতুল কোরআন। যেই কথাটা বললাম, সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার কথা বলেছিলাম, মনে আছে না নাই? আল্লাহর হাবিব বলেন ওয়াল কিরাআতুল কোরআন, সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দাও। যদি আপনি সন্তানটাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেন তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলেন ফা ইন্না হামালাতিল কোরআনি ফি জিল্লিল্লাহি ইয়াউমাল কিয়ামাহ লা দিল্লুহু ইল্লা দিল্লুহু মা'আল আমবিয়াইহি ওয়াল আসফিয়াইহি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি তার সন্তানটাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে, এই কোরআনের বাহক, এই কোরআনের হাফেজ, এই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, বড় বিভীষিকাময় সেই কঠিন দিনে, যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, ওই কঠিন দিনে আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানটাকে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীদের সঙ্গে এবং আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহর আরশের ছায়ার নিচে অবস্থান করাবে। দেখছেন কত মর্যাদা? সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিলে সন্তানের মর্যাদা। এখন সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে কে? বাবায়। কে দিবে? বাবা মা দিবে না? এখন বাবার ফজিলতটা একটু শুনবেন, শুনবেন। সামনে আগাবো না ছেড়ে দিব? শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর একজন সাহাবী সাইয়্যিদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মোবারক থেকে বলেন, মান আল্লামা ইবনাহুল কুরআনা নাযারান,
যে ব্যক্তি তার সন্তানটাকে দেখে দেখে কোরআন তেলাওয়াত পড়া শিক্ষা দিবে, আল্লাহর হাবিব বলেন গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি তার সন্তানটাকে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা শিক্ষা দিবেন, রব্বুল আলামিন গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, ওই ব্যক্তির পূর্বপর সকল গুনাহগুলোকে রব্বুল আলামিন মাফ করে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয় মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন ওয়ামান ইয়াহু যাহিরান, আর যে ব্যক্তি তার সন্তানকে কোরআনে হাফেজ বানাবে, আল্লাহর হাবিব বলেন বাআসাহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাত আলা কমারি লাইলাতাল বদরি, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার পিতার চেহারাটাকে পূর্ণিমার চাঁদের আকৃতিতে উত্তোলন করবে। চিন্তা করা যায় কত ফজিলত আপনাদের জন্য। মুসলমান শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে আমি যখন তার সন্তানটাকে কোরআন তেলাওয়াত করার কথা বলবো, ওই সন্তানটা কোরআন তেলাওয়াত করবে, সন্তানটা কোরআনের একটি আয়াত তেলাওয়াত করবে, আমি রব্বুল আলামিন তার বিনিময়ে তার পিতার পদ মর্যাদাকে বৃদ্ধি করে দিব। শুধু তাই নয় মুসলমান, এই সন্তানটা কোরআনুল কারীমের 114টা সূরা, 6666টি আয়াত, সূরাতুল ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলো আয়াত আছে, প্রত্যেকটা আয়াত এই সন্তানটা একে একে করে তেলাওয়াত করবে, আর একে একে তেলাওয়াত করার বিনিময়ে রব্বুল আলামিন তার পিতার পদ মর্যাদাকে বৃদ্ধি করে দিবে। দেখছেন কত মর্যাদা? আপনাকে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে এক একটা দাফ বুলুদ্ধ করে দিবে কে? মুসলমান, আজ মাহফিল থেকে ওয়াদা করে নেন, আপনার যদি কোনো ছোট সন্তান থাকে তাকে মাদ্রাসাতে পড়াবেন, যদি সন্তান না থাকে নাতি থাকলে তাকে মাদ্রাসাতে পড়াবেন। মেয়ের ঘরের নাতি ছেলের ঘরের নাতি যেই থাকুক না কেন, আজ থেকে ওয়াদা করেন আপনার সন্তানটাকে মাদ্রাসাতে পড়াবেন। যদি মাদ্রাসাতে পড়ান, আপনার ছেলেটাও আজকে আমার মতো গুনাহগারের মতো এই স্টেজের মধ্যে বসে আলোচনা করার মতো ব্যবস্থা করে দিবে কে? মন চায় না যে আপনার সন্তানটা স্টেজে বসে কথা বলুক? মন চায় কিনা? আপনার নাতি খতম তারাবি পড়াক? মন চায় কিনা? আপনার ছেলে কেন্দ্রীয় মসজিদের ইমাম হোক? মন চায় কিনা? যদি কেন্দ্রীয় মসজিদের খতিব হইতে চান, খতিব বানাতে চান, তারাবির নামাজ খতম তারাবি পড়াতে চান, এই প্যান্ডেলের মধ্যে বসে স্টেজে বসে কোরআনের আলোচনা শুনতে চান, তাহলে ওই সন্তানটাকে মাদ্রাসাতে ভর্তি করা ছাড়া কোনো বিকল্প নেই। ঠিক কিনা? একটা এক্সাম্পল দিচ্ছি। এই কোরআন এমন একটা বিষয়, এই সন্তানটাকে আপনি কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে এক একটা নেক, এক একটা হরফের বিনিময়ে রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে, আপনার ছেলের আমলনামার মধ্যে যে তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে 10টি নেকি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়া হাসানাতুন বিআমসালি আশরি আমসালিহা। যে ব্যক্তি একটি হরফ তেলাওয়াত করবে, রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি নেকি দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ক্বালু আলিফ লাম মিম হারফুন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ। তিনি বলেন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এই 3টি হরফ
তিনটি হরফের বিনিময়ে রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 3×10=30টি নেকি লিপিবদ্ধ করে দিবে। সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন, নিজে পড়বেন, আমল করবেন। যদি আমল করতে পারেন ফেরেশতাদের সঙ্গে আপনার হাসর হবে। যদি কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআনের আইন রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করতে পারেন, তাহলে কি হবে? এই কোরআন আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আমার সাবজেক্ট হচ্ছে সূরাতুল বুরুজ। কি সূরা? সূরাতে বুরুজ। বুরুজের নাম শুনছেন নি? কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে সূরাতুল বুরুজ একটি সূরা। এই সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয়ের উপরে কসম কেটেছেন। কয়টি? জোরে বলবেন, কয়টি? কেন কসম কাটলেন? আমরা কসম খাটি কেন? কোন একটা মানুষকে একটা বিষয় বিশ্বাস করানোর জন্য তখন আমরা কসম খাটি। কেমন? যে আল্লাহর কসম করে বলছি আমি এই কাজটা, আল্লাহর কসম করে বলছি আমি ওই জায়গায়। এরকম কেন বলি? বিশ্বাস করানোর জন্য যে আমি যে এই কাজটা করি নাই, আমি যে সৎ, আমি যে এই কাজটা করি নাই, তুমি কি করে বিশ্বাস করবা? তুমি তো বিশ্বাস করছো না। আমি আল্লাহর কসম করে বলছি আমি এই কাজটা করি না।